প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে আমরা প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি, যেটি বালকদের জন্য আলাদাভাবে হচ্ছে, বালিকাদের জন্য আলাদাভাবে হচ্ছে। এই কম্পিটিশন কিন্তু শুরু হয়েছে গত 8ই এপ্রিল থেকে, 2 মাসের মতন হয়ে গিয়েছে। এবং আপনারা হয়তো অনেকে সেভাবে এটার দৃষ্টি আরোপ করেন নাই, কিন্তু একটা বিপ্লব সাধিত হয়েছে। 11 লক্ষের বেশি শিক্ষার্থী যারা ছাত্রী, 11 লক্ষের বেশি শিক্ষার্থী যারা ছাত্র, অর্থাৎ ছাত্র এবং ছাত্রী মিলে 22 লক্ষের বেশি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। যার যার স্কুল থেকে উঠে এসে তারা ধারাবাহিকভাবে প্রাথমিকভাবে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে, তারপর উপজেলা এবং থানা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে, তারপর বিভাগ পর্যায়ে এবং বর্তমানে তারা ঢাকার জাতীয় পর্যায়ে এসেছে। এই যে 22 লক্ষের বেশি শিক্ষার্থী পার্টিসিপেট করেছে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে, এখানে আমরা তাদেরকে ডিসিপ্লিন, টিমওয়ার্ক এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে কিভাবে সামনের দিকে সৃজনশীলতার বিকাশ ঘটানো যায় সেটাই শেখাতে যাচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ওনার সদয় সম্মতি জ্ঞাপন করছেন, যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আগামী 20 জুন আমরা জাতীয় আর্মি স্টেডিয়ামে এটা ফাইনাল খেলা পরিচালনা করব। আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই ধরনের কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের যে উদ্ভাবনী এবং সৃজনশীল প্রতিযোগিতা থাকে, তাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক বিকাশের জন্য আমাদের যে উদ্যোগগুলো রয়েছে, সেগুলোকে আপনারা যদি আরও একটু বেটার হাইলাইট করেন, তাহলে আমাদের এই বাচ্চারা অনেক বেশি অনুপ্রাণিত হবে খেলাধুলার জন্য। আমরা ঢাকার লেগে যখন গিয়েছি, দেখেছি সেখানে আমাদের সারা বাংলাদেশ থেকে উঠে আসা ছোট ছোট ছেলেমেয়েরা অনেক আবেগ, আকর্ষণ, অনুভূতি নিয়ে পার্টিসিপেট করছে। সুতরাং এই ক্ষেত্রে আপনারা এই প্রচারণার ক্ষেত্রে, তাদেরকে একটু প্রমোট করার ক্ষেত্রে যদি কার্যকর উদ্যোগ নেন, সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। দ্বিতীয় যে উদ্যোগটা আমাদের রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে আমাদের ইতিমধ্যে ডিজি মহোদয় বলেছেন যে আমরা স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিংয়ের একটা নেশন ওয়াইড প্রোগ্রাম করতে যাচ্ছি। এখানেও আমাদের প্রতিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সুযোগ দিব, সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে, তাদের পার্সোনাল স্কিল কীভাবে ডেভেলপ করার, কীভাবে টিমওয়ার্ক তৈরি করতে পারে। এবং প্রতিটা টিমকে গাইড করবার জন্য আমাদের 3 জন করে শিক্ষার্থীর সাথে 2 জন করে শিক্ষক থাকবেন। মূল উদ্দেশ্য ভালো ভালো যে আইডিয়াগুলো রয়েছে, আমাদের লোকাল এবং ন্যাশনাল লেভেলের প্রবলেমগুলো যদি তারা সলভ করতে পারে, উদ্যোক্তা হিসেবে বের হয়ে আসতে পারে, তাহলে আমরা তাদেরকে ভালো আইডিয়ার জন্য সিড ফান্ডিং প্রোভাইড করতে পারি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে ওনার বক্তব্যে ইতিমধ্যে বলেছেন। আমাদের মূল উদ্দেশ্য আমাদের বেস্ট আইডিয়াগুলোকে আমরা শোকেস করতে চাই। এক্ষেত্রেও সেই লোকাল পর্যায়ে শুরু হবে, ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে উঠে আসবেন এবং ইনশাল্লাহ সেটা চূড়ান্ত যে ফাইনাল প্রোগ্রাম আসবে, সেখানে জেলা এবং মহানগর পর্যায়ে সেরা 100টি দলকে আমরা ঢাকায় জাতীয় পর্যায়ে নিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রেও সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা ইনশাল্লাহ চিন্ময় সম্মেলন কেন্দ্রে সেটা ফাইনাল যে প্রতিযোগিতা আছে, সেখানে সেরা 10টা দলকে ট্রফি প্রদান করব